নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। জমি হাঙরদের নজরে আরো এক জলাশয়। প্রশাসনের উদাসীনতাকেই কাজে লাগিয়ে রাতের অন্ধকারে মাটি ফেলে 2 বিঘা পুকুর ভরাট করে ফেলল জমি মাফিয়ারা। খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত দোপের এলাকার ঘটনা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছলেন খড়দহের বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন সেই ছবি। চাকা পুরো ঢুকে গেছে, রাতে পুরো এগুলো করে দিয়েছে, দিনের বেলা এটা করছিল। কোনো কমপ্লেন নেই, মিডিয়া দেখে কি তোমার স্টেটমেন্টটা দেওয়ার জন্য মিডিয়াকে দাঁড় করে রেখেছি, তাড়াতাড়ি এসে তারপর থানায় কমপ্লেন তো আছে। রাস্তায় ডান দিকে। হ্যালো। উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে সোদপুর আগরপাড়া পানিহাটির পাশাপাশি খড়দহের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন থাকা জলা জমে ভরাট হয়ে যাওয়ার খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। পৌরসভা প্রশাসন তৎপর হয়েও তাদের থোড়াই কেয়ার করে রাতের অন্ধকারে জলাভূমি ভরাট করে ফেলল জমি মাফিয়ারা। এ খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছন বন্দিপুর পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা। পুকুর ভরাটের কাজ বন্ধ করার পাশাপাশি আটক করা হয় মাটি ফেলা জেসিবি এবং গাড়িকেও। খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়দহের বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জমি ভরাটের ঘটনায় প্রশাসনিক উদাসীনতাকে স্বীকার করে কি জানালেন তিনি, শুনবো। ফোন করেছিলাম ওসিকে, শুনলাম ওসি ব্লাড ডোনেট করছেন। আমি খবর পেয়েছিলাম ওখানে ব্লাড ডোনেশন হবে, ওসি ব্লাড ডোনেট করছেন বলে আসতে পারছেন না। ওসি নাও আসতে পারেন, পুলিশ পাঠাতে পারতেন, তখন আমাকে কমিশনারকে ফোন করতে হয়। কমিশনার সঙ্গে সঙ্গে সম্ভবত ওদের ফোন করে জানায়, এবং উনি তখন নিজেই আমাকে ফোন করে বলেন যে আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, এরকম ঘটনা বলে আমরা ওখানেই যাচ্ছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, কারণ আমি এর বিরুদ্ধে বলে আমি জানাই, প্রথম থেকেই জানাচ্ছি। সিপি কে জানাতে হচ্ছে, কিন্তু লোকাল থানা কি করছে? যারা রিমেডি চাইছে তারা পাচ্ছে কিনা তারা বলতে পারবে। জমি মাফিয়াদের এই নেক্সাসটা বন্ধ হবে কি করে? জনমত তৈরি করতে হবে, আর তাই জন্য এদেরকে আরো বেশি সতর্ক হওয়ার জন্য বললাম। যেমন আগে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর অত্যাচার হচ্ছিল, মেয়েদের উপরে। আমাকে জিজ্ঞেস করে কি করে হবে, কারণ এটা ঠিক তো যে প্রত্যেক দিন প্রত্যেকটা লোককে তো সিকিউরিটি দেওয়া যাবে না, পুলিশ দিতে পারবে না। একটু জনমত তৈরি করতে হবে, যাতে জনমতের চাপে এই সমস্ত দুষ্কৃতীরা এক জায়গায় সরে যেতে বাধ্য হয়। পাবলিক ওপিনিয়ন তৈরি করতে হবে। একটা লোক মার খেয়ে যেতে পারে, দুটো লোক মার খেয়ে যেতে পারে, 5,000 লোককে মারবে কে? যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেটাও পুকুর, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছেন বুঝতেই পারছি। আমি এটা কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে? মানে সেই চেষ্টাই করবো। আমি সিপির কাছে আবার ফোন করছি, এখান থেকে বেরিয়ে আমার ধারণা ছিল না যে এতগুলো জায়গা। আমি একটা ছোট পুকুর টুকুর ভেবেছিলাম, এখন দেখছি একটা বিশাল অঞ্চলকে এভাবে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। জলাজমি ভরাট করে কোনোভাবেই পরিবেশ নষ্ট করা যাবে না, এমনটাই জানানো হয়েছে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে। তবে তিনি দাবি জানালেও জমি মাফিয়াদের রুখতে কি পদক্ষেপ নেওয়া হবে পঞ্চায়েতের পক্ষ থেকে, তাদের কতটাই বা সাহায্য করবে প্রশাসন, উত্তর নেই কারোর কাছে। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।